বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ দেশের 3 বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর জন্য সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়টি। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে পটুয়াখালীর রাঙামালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, জানাবেন যে এই মুহূর্তে আবহাওয়া কেমন দেখছেন এবং পায়রা বন্দরে লোড আনলোড স্বাভাবিক আছে কিনা জানাবেন। জি, কাজেরই আপনি জানেন যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত হয়েছে, তবে এর তেমন কোনো প্রভাব আমরা উপকূলীয় এলাকায় দেখছি না। আকাশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এবং নদ নদী এবং সাগরের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং পায়রা সমুদ্র বন্দরের যে লোড আনলোড কার্যক্রম সেটিও স্বাভাবিক রয়েছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখাই, আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। যেভাবে স্বাভাবিক নদী থাকে সেই একই অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড়ের কোনো প্রভাবই আসলে দেখা যাচ্ছে না, তবে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া যদি আমি বলি যে গতকাল যে আবহাওয়া অফিসের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে পায়রা সমুদ্র বন্দর থেকে 1512 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আসলে ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল। এটি যেমনটি বলছিলেন প্রতিবেদনে আপনি, যে এটি আজ দুপুর নাগাদ উত্তর তামিলনাড়ু এলাকা অতিক্রম করতে পারে, যার কারণে বাংলাদেশের যে উপকূলীয় এলাকা এর তেমন কোনো প্রভাব পড়ার শঙ্কা আসলে আবহাওয়া অফিস করছে না। পাশাপাশি আপনাকে যুক্ত করতে চাই যে এটি বরিশাল অঞ্চলের এসব এলাকায় বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে কৃষকরা একটি সংখ্যা করছে, যদি বৃষ্টিপাত হয় এই মুহূর্তে আমন ধান মাঠে রয়েছে, আমন ধানের একটি ক্ষতির সংখ্যা কৃষকরা করছেন। পাশাপাশি যুক্ত করতে চাই যে এই অঞ্চলে আসলে ঘূর্ণিঝড় হলেই মৎস্য এবং কৃষি খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে। তবে এই ঘূর্ণিঝড়টি যেহেতু উপকূলীয় এলাকায় অতিক্রম করার সম্ভাবনা নেই বাংলাদেশের উপকূলীয় এলাকায়, সেক্ষেত্রে এই ক্ষতির সংখ্যাও আপাতত নেই। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু তাপমাত্রা কমে আসতে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। আগামী 5 দিন পর কিন্তু এই তাপমাত্রা কমে আসবে, এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। এই মুহূর্তে পায়রা সমুদ্র বন্দরে যে 2 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, এছাড়া আসলে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ সার্বিক আগে পরিস্থিতি এখন পর্যন্ত ঠিকই আছে। কামরুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, রাঙামালি থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।